এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষে অশান্তির আগুন জ্বলছে। কাশ্মীরের সাম্প্রতিক ধর্মীয় সন্ত্রাসের ঘটনায় যেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে, এই রক্তাক্ত বাস্তবতায় সোশ্যাল মিডিয়া উত্তাল। সবাই নিজের মতো করে মত প্রকাশ করছে, প্রতিবাদের ভাষায় সোচ্চার হচ্ছে। ঠিক এই ঘটনা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মেয়েটি চোখের জল ফেলতে ফেলতে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেবলমাত্র কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন বলে মেসেঞ্জারে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, যে ফেক অ্যাকাউন্টগুলি থেকে এই হুমকিগুলো আসছে, তারই মধ্যে একজন নিজেকে দাবি করছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য হিসেবে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজে একজন মহিলা, সেখানে একটি মেয়ের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর হুমকি ঠিক কিভাবে সম্ভব? ভাবলে অবাক লাগে। হ্যাঁ, স্বীকার করতেই হবে এই আইডিগুলো ফেক হতে পারে, কিন্তু প্রশ্ন উঠেই যায়, যদি শাসক দল নিজের নাম দিয়ে এত সহজে অপরাধ ঢেকে ফেলতে পারে, তাহলে কি সেটা কোনো গাফিলতির ইঙ্গিত নয়? কেউ এমন স্পর্ধা দেখানোর সাহসটা ঠিক কি করে পায়? ধর্ষণের মতো ভয়ঙ্কর হুমকি দিয়ে নির্দ্বিধায় তৃণমূল ছাত্র পরিষদের নাম ব্যবহার করছে। এটা কি প্রমাণ করে না যে রাজ্যে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব রয়েছে? এই ঘটনার দায় কার? যে সরকার আমাদের রাজ্য চালাচ্ছে, সেই দায় কি তার উপর বর্তায় না?